বাংলাদেশের কৃষি অর্থনীতিতে বড় অবদান রাখতে পারে ফুল চাষ। এই ফুল চাষ করে যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, গাজীপুর এবং নারায়ণগঞ্জেও ভালো অবস্থায় রয়েছে। তবে নারায়ণগঞ্জের সাবদি অঞ্চলে যে কৃষকরা রয়েছেন তারা আসলে শৌখিন কৃষক এবং তারা এই বছর বেশ বিপর্যয়ের মুখে পড়েছেন নানা কারণে। এর মধ্যে জমি থেকে বিলম্বে বন্যার পানি যাওয়া, রমজান এবং নির্বাচনকে ঘিরে শঙ্কার মধ্যে রয়েছেন কৃষকরা এবং বড় একটা লসের মুখে পড়েছেন তারা। কৃষকরা যে পরিমাণে বিনিয়োগ করেছেন সেই পরিমাণটা উঠছে না এবং আমরা কয়েকজন কৃষকের সাথে কথা বলেছেন, তারা একই কথা বলেছেন। জোটে যদি মোটে একটি পয়সা খাদ্য কিনিও ক্ষুধার লাগি, দুইটি যদি জোটে তার একটি ফুল কিনে নিয়েও অভি অনুরাগী। অতীতে ফুলের উৎপাদন ও ব্যবহার ছিল খুব সীমিত। বর্তমানে পৃথিবীর উন্নত দেশগুলোর মতো বাংলাদেশেও বাণিজ্যিক ভিত্তিতে ফুলের উৎপাদন ও বিপণন হচ্ছে এবং ফুলের ব্যবহার বেড়েছে। বাংলাদেশে বাণিজ্যিক ভিত্তিতে ফুল উৎপাদন শুরু হয় 1983 সালে যশোর জেলার ঝিকরগাছা উপজেলার পানিসারা গ্রামে। মাত্র 0.83 ডেসিমেল জমিতে ফুল চাষ শুরু করেন কৃষক শের আলী। আর বর্তমানে যশোর, কুষ্টিয়া, ঝিনাইদহ, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ সহ 24টি জেলায় 3,500 হেক্টর জমিতে বাণিজ্যিক ভিত্তিতে ফুলের চাষ হচ্ছে। ফুল উৎপাদনে জড়িত আছেন প্রায় 15,000 কৃষক। ফুলের বাজার এখন প্রায় 1,500 কোটি টাকার। ধান ও পাটের চেয়ে ফুলেই বেশি লাভ। কিন্তু এবছর মন ভালো নয় নারায়ণগঞ্জের ফুল চাষীদের। জমি থেকে বিলম্বে পানি সরে যাওয়া, রাজনৈতিক প্রেক্ষাপটের পর রমজান সব মিলিয়ে বাজার খুব ভালো যাচ্ছে না। নারায়ণগঞ্জে মূলত ফুল চাষ বন্দর উপজেলার সাবুদি ও দীঘলদি গ্রামে। সাবুদিতে জমি ভরাট করে তৈরি হচ্ছে নতুন বাড়ি। ধীরে ধীরে কমে যাচ্ছে ফুলের বাগান। বাজার ভালো যাচ্ছে না দীঘল নদীর কৃষকদেরও। বন্ধুর দিন প্রতি শুক্রবারে মনে করেন মানে বাজার মিল্লা থাকতো, বুঝছেন। আর খেতে মিলতে 500 টাকা বিক্রি হয়ে যেত। আজকে তো মনে করেন 50 টাকা 10 টাকা বেচা কিনি নেই। এই জমিতে মনে করেন 500 টাকা শুক্রবারে হোক, বন্ধ দিনও বেচা কিনি, ভালো বেচা কিনি। ওই যদি এখান থেকে লাগাইছিলাম ওইটা কিন্তু মনে হয় 500 টাকা শুক্রবারে বেচা কিনি। বিগত 4 বছর আগে ভালো ব্যবসা ছিল ফুলওয়ালারা, যে কোনো ফুলের ব্যবসা এরা 4 বছর আগে ভালো ছিল, এখন আর এই ভালো না। ফেব্রুয়ারি লিগে রাখতে বাগান রাখতে লাগবে কি আরে, ব্যবসার পরিস্থিতি ভালো না। রাখতে হয়তো মনে করেন শাকসবজি লাগাইব, কেউ মনে করেন শাকসবজি লাগাইলে নিয়ে চালাই পারবো। তেমন একটা চলতো না কিরকম মাসটা আগে। এই যে গ্যাসে বারের আগের বারে বন্যায় লিয়ে গেল, একবার লিয়ে গেল বন্যায়, একবার লিয়ে গেছে বন্যায়। সারা লাগাইছে, লাগানোর পর পরে মনে করেন একটু তাতে হচ্ছে যে একটা ফুল ফুটাত হচ্ছে, এই বৃষ্টি হইয়া বন্যায় লিয়ে গেল। যে রাত পরে রমজান মাসে তো হবাই বিক্রি করে, বুঝছেন। হিন্দুরা কটা ফুল কিনে হবে, বেশিরভাগই মুসলমানের ফুল কিনে। এই সময় সালাম বুঝানো তুলছে মনে করেন 50,000 লিয়ে পাইছে। এই যে ফেব্রুয়ারির পরে অনেক লোকে বাগান নিয়ে কাজ চালাইব। সৌন্দর্য ও পবিত্রতার প্রতীক হচ্ছে ফুল। এই ফুল চাষটা আমাদের কৃষির নতুন দিগন্ত হতে পারে। গ্রামীণ পরিবেশে যেখানে প্রতিটি জমি রয়েছে, সেখানে গ্রামীণ যে বেকার যুবক ছেলেরা আছে বা যুবতীরা থাকেন, তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে যদি এই প্রতিটি জমিতে ফুল চাষ করা হয়, সেক্ষেত্রে আমাদের কৃষির একটা নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে। এই ফুলটা রপ্তানি করতে পারি ব্যাপকভাবে চাষ করে, তার সেক্ষেত্রে অনেক বৈদেশিক মুদ্রা অর্জিত হতে পারে। আর যারা এই চাষের সঙ্গে জড়িত রয়েছেন কৃষক, তাদের বিশেষ করে কৃষি ডিপার্টমেন্ট থেকে যদি প্রশিক্ষণ দেওয়া হয়, উন্নত মানের বীজ, সার এগুলো সংগ্রহ করে দেওয়া হয়, পরিকল্পিতভাবে যদি কৃষিভিত্তিক ফুল চাষটাকে বাণিজ্যিকীকরণ করা হয় এবং বাণিজ্যিকভাবে চাষ করা হয়, সেক্ষেত্রে এই ফুল চাষ আমাদের অর্থনীতিতে একটা বিশেষ অবদান রাখতে পারে। সাবদির পাশাপাশি একটি এরিয়া যে দিগলদি একটা গ্রাম, এই গ্রামে সাধারণত অনেক বছর যাবতই ফুলের চাষ করে তারা জীবিকা নির্বাহ করছে এবং তারা
লাভবানই হচ্ছে। কিন্তু আজকে এই বছরটায় তারা খুবই করুণ অবস্থা দেখা যাচ্ছে যে এই নির্বাচন এবং রোজা এবং আরো অন্যান্য কিছু কার্যকলাপের কারণে তারা ফুলের ব্যবসায় অনেক লসে আছে। তারা বলছে যে এবছর তারা 4-5 লক্ষ টাকা খরচ করে যে জমি চাষ করেছে তার 10 ভাগের 1 ভাগও পাবে না। লক্ষ টাকা আসে কিনা তারা সন্দেহের মধ্যে আছে। ফুল চাষটা দিন দিন বেড়ে উঠছে, কিন্তু তার সাথে সাথে সরকারি ব্যবস্থাপনায় যদি যাতায়াত ব্যবস্থাটা উন্নত করা যায় এবং বিভিন্ন পাইকারি বাজারটা যদি আরও সুষ্ঠু সুন্দর হয়, তাহলে আমাদের ফুলের একটা অবস্থান দাঁড়াবে। যেহেতু আমাদের প্রাকৃতিক দুর্যোগের দেশ, সেখানে মাঝে মধ্যে প্রাকৃতিক দুর্যোগ হয়, সেখানেও যদি সরকার কোনো প্রণোদনা দেয়, সেইটা দিয়েও মোটামুটি কোনো দুর্যোগ হলে এটাকে একটা ওভারকাম করা যাবে। তো ফুল আসলে একটা চমৎকার বিষয়, মানুষের মন সুন্দর হয়, চোখ সুন্দর হয় এবং দেখতেও ভালো লাগে। এই ফুলকে টিকিয়ে রাখতে হলে এবং টিকিয়ে রাখতে পারলে আমাদের নতুন আরেকটা কৃষি বিপ্লব শুরু হবে। তো সবাইকে এই বিষয়টায় খুব মনোযোগ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং সরকার বিষয়টাকে খুব সুনজরে দেখবেন। এতে দেশ সুন্দর হবে, বেশি ফুল পাবো, কৃষক বাঁচবে, নতুন আরেকটা কৃষি নিয়ে। নারায়ণগঞ্জের ফুলের বাণিজ্য কি গুটিয়ে যাবে ধীরে ধীরে, নাকি নতুন নতুন উদ্যোক্তার হাত ধরে ফিরে আসবে বলে দিবে সময়ই।